পুজোর জন্য আমি শান্তি বাজারে শপিং করতে গিয়েছিলাম। আমি এখান থেকে আইতাছি মাইনসরা বাজার তহসিল অফিস সামনে প্রচুর মানুষ লোকজন নেশা করতেছে। এখানে থানা স্টাফে আছে না, থানা স্টাফ যখন আছে যে মানে তারা যখন দিচ্ছে যেখানে নেশা করতেছে তারা বলে সব বাইকে দিচ্ছে। আমি যখন থানা স্টাফ বড় বাবুরে যখন চিনে আমি এখানে দাঁড়াইয়া সারে দিয়েছি স্যার এখানে কী করছে তারা করতেছে। অনেক মানুষ লোকজন মানে মর খাইতেছে। আমি এখানে দাঁড়িয়ে সাঁতার কথাবার্তা করতেছে। তারপরে একজন বেডা তাই বলে ফাইন্যান্সের কাজ করে, তারপরে বলে জয়গাতি তাই নিয়ে যখন পুলিশে যখন একটা বাইক উদ্ধার করে বিলোনিয়া থানাতে নিয়ে আসার পরে একজন যেখানে ফাইন্যান্সের কাজ করে তাই আমরা দমকি দিয়া আমি প্রথমে আমার বাইকে নিয়ে গেছে 10-15 মিনিট পরে আবার আইনা দিয়েছে। আইনা পরে দেখলাম যে আমার যে বাইকের মধ্যে যে ফেরত লেখা আছে উড়ে লেখার চেষ্টা করছি, কিন্তু উড়েতে আছে। আর যে ফাইন্যান্সিয়াল কাজ করবে তাইকে দিয়েছে যে তার বলে অনেক অন্যায় হয়েছে। আপনার চিনছেন না? না তারা চিনছে না, যে মানুষের থেকে যে এলাকার লোকজন তারা চিন্তা ছিল। পরে আমার ক্ষমা চাইয়া তারা আবার মানুষের দিকে দিয়েছিল। আমরা আবার দমকি দিয়েছে আমার পারানি মারার চেষ্টা করছিল। তিনজন গলা টিপ দিয়েছিল, ডাক্কা দিয়েছিল। আমি পুরো পড়ে যেতে লাগছি। পুরো গ্রামের লোকজন থাকবে আমি আজকে পাইছি নাহলে আমার এই জায়গাতে তারা এখন মাইরা ফেলাইছে। আমি এখন ডাক্তার হয়ে আমি এখন এখন আমি চিকিৎসা করার পরে আমি আবার আমাকে আইয়া কমপ্লেন। নাম? আমার নাম কলেন্দ্র ত্রিপুরা। আমি কর্পোরেশন আমরা আজ হঠাৎ করে কিছুক্ষণ আগে আমাদের একজন সাংবাদিক বন্ধু কলেন ত্রিপুরা সে শান্তির বাজার থেকে পুজো চলছে, পুজো কেনাকাটার জন্য সে শান্তির বাজার গেছে। ওখান থেকে আসার পথে মাইছড়া বাজারে সে যখন এলো তখন দেখলো মাইছড়া তহসিলের কাছে এলো, তখন দেখলো এখানে কিছু লোক জড়ো হয়ে আছে। তো কৌতূহলবশত যেহেতু সে সাংবাদিকতার সাথে জড়িত আছে, আমাদের পুলিশও ছিল ওখানটাতে, তো ভাবলো বিষয়টা কী একটু দেখে নেওয়া যাক। ওখানে সে যাওয়ার পরে দেখলো যে মতামত অবস্থায় কিছু যুবক ওখানটাতে আছে। পুলিশের সঙ্গে ওদের কথাবার্তা করছিল, ও ছিল ওখানটাতে। যখন ও এগিয়ে গেল পুলিশের অনুপস্থিতিতে বা পুলিশ হয়তো খারাপ ব্যস্ত ছিল, তখন ওকে ওখানে একজন ফিনান্সে কাজ করে বলে একটা ছিল, ওকে বলেছে ওর বাইকের যে প্রেস লেখা আছে সেটা উঠাতে গেল বা বাইকটা ঠেলে ফেলে দিল এবং তাকে গলা চিড়ে দিল দুজনে মারার জন্য। আর যদি পুলিশ না থাকতো হয়তো কলেনকে এতক্ষণ আমরা পেতাম না। ওর কথা মতো ও যা বললো যে আমাকে গলা চিপে ধরেছিল, আমরা হয়তো আমি মরে যেতে পারতাম। তো আমরা এটার প্রতিকার জানিয়ে এখন আমরা বিলোনিয়া থানাতে এসেছি। এখানে আমরা একটা কমপ্লেন দেবো বলে। তো এখানে এসডিপিও স্যার ছিলেন ওসি সাহেব। আমরা ওনাদের কাছে বিষয়টা বলেছি, ওনারা বলেছেন বিষয়টা দেখবেন। তো আমরা সাংবাদিকরা চাইছি এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, এখন আমরা কলেনকে নিয়ে হাসপাতালে যাব, প্রাথমিক যে ব্যাপারগুলো আছে ডাক্তার দেখানোর ব্যাপারটা সেটা সেরে আমরা আবার পরে থানায় ফিরে আসবো।